হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো। আমি ঈশিতা আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা রিকোয়েস্টেড লুক নিয়ে। আজকে আমাকে বাপ্পি শেখ চ্যানেলটার আপু রিকোয়েস্ট করেছে আজকে যে লুকটা আমি করছি এটাই সেই আপুটার জন্য। তো আপুটা আমার উপরে মনে হয় রাগ করেছে, আর রাগ করাটাই স্বাভাবিক, কারণ আমাকে আপুটা 2-3 দিন আগেই বলেছিল লুকটা করার জন্য, আমি সেটা করতে পারি নাই। আমি সেজন্য আন্তরিকভাবে লজ্জিত এবং দুঃখিত। আমি কেন করতে পারি নাই তোমাদেরকে সামনে বলছি। তার আগে দেখো, আমি লুকটা করার জন্য নিয়েছি ইউ ক্যান বি প্রিটি অল সেট এই প্যালেটটা। এটা হচ্ছে ইউ ক্যান বি ব্র্যান্ডের একটা প্রোডাক্ট। তো এখান থেকে আমি ও মাই গড, দেখো তোমরা যে আমার এরকম প্রায় সময় আমার সাথে এরকম হয়। এই যে দেখো আমার আঙ্গুলে লেগে গিয়েছে, এই যে কালারটা কিন্তু পুরাই নষ্ট হয়ে গিয়েছে। এটা ছিল একটা হাইলাইটার, সো কী আর করার বলো, আমার সাথে প্রায় এরকম হয়। তো আমি এখান থেকে ইউ ক্যান বি প্যালেটটা থেকে আমি ডার্ক পিঙ্ক কালারটাকে চুজ করে নিলাম আমার ফার্স্ট ট্রানজ্যাকশন কালার হিসেবে। এটাকে আমি খুব অল্প করে ব্রাশে প্রোডাক্টটা নিয়ে সেটাকে ঝেড়ে আমি হালকা হাতে রাউন্ড করে কালারটাকে এখন ব্লেন্ড করব, এবং খুবই হালকা হাতে আমি করব, কোনো জায়গায় চাপ দিয়ে আমি বেশি প্রোডাক্ট লাগাবো না। এবং আমি খুব অল্প অল্প করে বারে প্রোডাক্ট নিয়ে এটাকে ডার্ক করব, এতে করে আমার ব্লেন্ডিংটা অনেক বেশি স্মুথ হবে এবং সব জায়গায় সমানভাবে আমার কালারটা বসবে। সো আমি এটাকে ডার্ক করে 2 চোখে বসিয়ে নিচ্ছি। তো এখন আসি আমি কেন আসলে ভিডিওটা দিতে লেট করেছি সেটা বলতে। আমি কিন্তু আমার চ্যানেলে তোমরা জানো যে যারা রিকোয়েস্ট করো কোনো লুক দেখতে চাও, আমি চেষ্টা করি অ্যাজ সুন অ্যাজ পসিবল সেই লুকটাকে তাড়াতাড়ি করে ক্রিয়েট করার জন্য, কারণ আমি তোমাদের সমস্যাটা বোঝার চেষ্টা করি সব সময়। কিন্তু মাঝে মাঝে যে জিনিসটা হয়, ইচ্ছা থাকলেও অনেক সময় অনেক কিছু করা হয়ে ওঠে না। তো দেখো আমি এখন এই ডার্ক পার্পল কালারটাকে সেকেন্ড ট্রানজ্যাকশন কালার হিসাবে অ্যাপ্লাই করব। তো এটাকেও আমি একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে হালকা হাতে অল্প অল্প করে প্রোডাক্ট নিয়ে বসাবো প্রথম কালারটার নিচে, এবং বারে করে আমি অল্প অল্প প্রোডাক্ট নেব, এতে করে কিন্তু আমার ব্লেন্ডিংটা অনেক বেশি সুন্দর হবে, কোনো জায়গায় বেশি কম হবে না, প্যাচিনেস হবে না। খুব ভালো করে আমি এখন এই কালারটাকেও ব্লেন্ড করে ফেলবো। তো বাপ্পি শেখ আপু চ্যানেলটার আপু, তোমাকে আমি বলছি যে আপু, আমি অনেক বেশি লজ্জিত এবং দুঃখিত যে আমি পারলাম না এই ক্ষেত্রে। আমি সবসময় চেষ্টা করি তোমাদেরকে খুব তাড়াতাড়ি তোমাদের রিকোয়েস্টগুলো করে ফেলতে, কিন্তু আমি আজকে বিগত 1 সপ্তাহ ধরে আমি কিন্তু কোনো ধরনের কোনো ভিডিওই আমি পোস্ট করতে পারি নাই। তোমরা যদি একটু খেয়াল করো দেখতে পারবা। তো দেখো, তার আগে তোমাদেরকে বলছি 2টা কালার খুব ভালো করে ব্লেন্ড করে ফেলেছি। এখন আমি থার্ড কালারে চলে যাচ্ছি। তো আমি রেভলিউশনের প্যালেটটা থেকে এই যে এখানে দেখো যে একটা ব্ল্যাক কালার দেখা যাচ্ছে, একটু গ্লিটার একটু শিমার, এই কালারটাকে আমি আমার লিডে বসাবো। তো আমি ব্ল্যাক কালারটা বসাবো হচ্ছে ছোট একটা ব্রাশ নেব, স্মাচ বা ব্রাশ, এরকম করে আমি অল্প অল্প করে চেপে বসাবো। এটা কিন্তু ব্লেন্ড করা যাবে না, ঘষা যাবে না, তাহলে কিন্তু অনেক বেশি ফল আউট হবে। সো খুব হালকা হাতে ট্যাপ করে তোমরা জাস্ট বসাবে। অলরেডি কিন্তু ফল আউট হচ্ছিল, সো আমি খুব সাবধানতার সাথে এটা বসাচ্ছি। তো আমি আসলে বিগত 1 সপ্তাহ ধরে খুবই টেনশনে আছি একটা পার্সোনাল ইস্যু নিয়ে, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, বাট এখন না, কিছুদিন পরে আমি তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। সো এই বিষয়টা নিয়ে আমি আজকে 1 সপ্তাহ যাবৎ এত বেশি মানসিকভাবে ডিপ্রেশনে আছি যেটা বলার মতো না। তার আগে দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এই যে দেখো, এটা হচ্ছে মিস্টার অ্যান্ড মিসেস কোম্পানির একটা গ্লিটার। এটা তোমরা যেই কোনো লোকাল মার্কেটেই পেয়ে যাবে, লুজ গ্লিটার, এরকম ছোট তোমার গোল জারে থাকে। তো এটা হচ্ছে লুজ গ্লিটার, এবং লুজ গ্লিটারটা আমি ইউজ করার জন্য ইউজ করছি হচ্ছে আই ম্যাজিকের গ্লু। এই যেটা আমি এখন ইউজ করছি, এটা হচ্ছে আই ম্যাজিকের একটা গ্লু। এই গ্লুটা আমার কাছে ভালো লাগার একটা কারণ হচ্ছে এই গ্লুটা অনেক বেশি স্টিকিনেসটা নাই। আর অনেক গ্লু দেখবা যে ইউজ করার পর গ্লিটার বসালে অনেক ভারী হয়ে চোখের লিডে থাকে, মনে হয় অনেক মোটা একটা কিছু আমি আমার লিডে বসিয়েছি, তাকাতে প্রবলেম হয়। বাট এই গ্লিটারটা খুবই ভালো, খুবই লাইট ওয়েট, এবং এই গ্লিটারটা যখন আমি বসিয়েছি তারপর আমি ফিঙ্গার দিয়ে সেই গ্লিটারটা, লুজ গ্লিটারটা আমি এখন আমার লিডে খুব ভালো করে বসিয়ে দিচ্ছি। তো যেটা বলছিলাম, বাপ্পি শেখ আপু, তুমি আমার ওপরে একদমই রাগ করো না, কারণ আমি সত্যি অনেক বেশি দুঃখিত, আমার অনেক বেশি খারাপ লাগছিল। এবং যখন তুমি আমাকে প্রথমে 3টা কালার দিয়ে একটা লুক করতে বলেছিলে, আমি অনেক বেশি খুশি হয়েছিলাম, কারণ এই কালারগুলো না আমার অনেক পছন্দের, এই 3টা কালারই। তো আমি উদ্বিগ্ন ছিলাম কবে করব, বাট আমি করতে পারতেছিলাম না, কারণ আমার এই 1 সপ্তাহ ধরে কিন্তু কোনো ঘুম নাই, খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা নাই, এতটা ডিপ্রেশনে আমি আছি। এখন হয়তো তোমরা অনেকেই বলতে পারো যে আপু, তুমি কী নিয়ে এত ডিপ্রেশনে আছো। সো আমি অবশ্যই তোমাদের সবার সাথে শেয়ার করব। কিছুদিন ওয়েট করতে হবে আপুরা, আমি আসলে এখনই বলতে চাচ্ছি না বিষয়টা।
সো তোমাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি। আশা করি এখন থেকে আর কোনো লেট হবে না ভিডিও দিতে, আমি আবার হয়তো বা দিব, চেষ্টা করতে থাকি। এবং তোমরা তোমাদের রিকোয়েস্টগুলো আমাকে কমেন্ট করে জানিয়ে দিও, আমি অবশ্যই আস্তে আস্তে করে সবার রিকোয়েস্টগুলোই করব। তো আমি আমার চোখের উপরে ওয়াটার লাইনে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ব্ল্যাক কাজল দিয়ে ওয়াটার লাইনটা ড্র করে ফেললাম, আপার ওয়াটার লাইনটা। এরপর আমি ম্যাগিফায়ার একটা আইল্যাশ পরে ফেললাম। এখন আমি আমার চোখের আন্ডার আই মেকআপে চলে যাব। সো যেহেতু এটা ব্ল্যাক কালার ইউজ করব আমি এখন আমার আন্ডার আইতে, আর এটা কিন্তু ভালোই ফল আউট করে ব্ল্যাক কালারটা, সেজন্য আমি একটু লুজ পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এটা হচ্ছে MN-এর একটা লুজ পাউডার। অনেকেই এই লুজ পাউডারটা দেখতে চাইছিল আমার কাছে যে আপু তুমি ছবি দিও, তো ছবি তো আর কমেন্টে দেওয়া যায় না, কোনো অপশন নাই কমেন্টে ছবি দেওয়ার মতো। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি প্যাকেজিংটা। এটা হচ্ছে MN-এর মোস্ট রিজনেবলের মধ্যে একটা বেস্ট লুজ পাউডার। এটা হচ্ছে ইনটেক একটা আছে আমার কাছে, প্যাকেজিংটা তোমাদের দেখিয়ে দিলাম। রিজনেবলের মধ্যে আমি মনে করি এর থেকে ভালো প্রোডাক্ট আর পাবে না। যারা একদম স্টুডেন্ট আছো, বিগিনার আছো, তারা এই MN-এর লুজ পাউডার কিন্তু ইউজ করতে পারো। আমি এটা কিনেছিলাম 220 টাকা নাকি 250 টাকা দিয়ে, আমার ঠিক খেয়াল নেই। তো যাই হোক, এখন আমি চোখে হোয়াইট কাজল ইউজ করছি। এটা হচ্ছে NYX-এর হোয়াইট কাজল। আর আজকে আমি হোয়াইট কাজল ইউজ করব, তার কারণ হচ্ছে আমার চোখগুলা কিন্তু এমনিতেই ছোট, আর ব্ল্যাক কালার ইউজ করলে কিন্তু ব্ল্যাক কাজল ইউজ করলে কিন্তু চোখগুলো আরও বেশি ছোট লাগে, যার কারণে আমি আজকে হোয়াইট কাজলটাই ইউজ করছি। এবং আমার আজকে কিছুদিন যাবৎ ঘুম হচ্ছে না, বললামই যে আমি একটু ডিপ্রেশনে আছি, যার কারণে কিন্তু আমার চোখগুলো অনেক বেশি ছোট হয়ে গিয়েছে, আমার চেহারাও কিন্তু অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে, অনেক রুক্ষ হয়ে গিয়েছে। তোমরা দেখেই হয়তো বা বুঝতে পারছো অনেকে। আসলে মানুষ যখন মানসিক দিক থেকে অসুস্থ থাকে তখন কিন্তু তার কাছে কোনো কিছুই ভালো লাগে না। তুমি যতই ভালো খাবার খাও, যতই তোমার আরামদায়ক বিছানা হোক, তোমার যখন মানসিকভাবে তুমি যখন ডিপ্রেশনে থাকবে তখন কিন্তু তোমার কোনো কিছুই ভালো লাগবে না, যেটা আমার সাথে হচ্ছে। সো তোমরা সবাই আমার জন্য দোয়া করো আপুরা, যাতে আমি সাকসেস হতে পারি, আমি যাতে আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। তো এখন আমি ব্ল্যাক কালারটার নিচে পিঙ্ক কালারটাকে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। এতে করে দেখো তোমরা কত সুন্দর লাগছে আমার চোখের নিচের মেকআপটাও। শুধু ব্ল্যাক কালার বসিয়ে রাখলে কিন্তু এখানে একদমই ভালো লাগতো না, এখানে পিঙ্ক কালারটা বসানোতে আরও বেশি ভালো লাগছে। আর তোমরা জানো আজকে আমার ভয়েস দিতেও অনেক বেশি সমস্যা হচ্ছে। আমি কিন্তু এক সপ্তাহ কোনো ভিডিওই দিতে পারি নাই। আজকে এক সপ্তাহ পরে বাপ্পি শেখ আপুটার কথা চিন্তা করে আমি সাহস করে ভিডিওটা করেছি। যদিও আমি ভিডিওটা আরও একদিন আগে করতে চেয়েছিলাম, বসেছিলামও। ইভেন তোমরা বিশ্বাস করবা কিনা আমি জানি না, আমি বেজ মেকআপটা পর্যন্ত করে ফেলেছিলাম আইব্রো ড্র করার পরে। কিন্তু বেজ মেকআপটা করার পরেও আমার যেহেতু বললাম যে একটু পার্সোনাল একটু প্রবলেমের মধ্যে আছি, তো দেখা গিয়েছে আমার কোনো একটা কারণে, আমি বলতে চাচ্ছি না, কোনো একটা কারণে আমার মনটা নষ্ট হয়ে যাওয়াতে আমি যেটা করেছি মেকআপটা আমি মুছে ফেলেছি, ধুয়ে ফেলেছি। তো যাই হোক, এখন আমি চোখে তোমার লোয়ার ল্যাশ লাইনে মাস্কারা ইউজ করে নিচ্ছি। তো এটা ছিল হচ্ছে টেকনিকের মাস্কারা। তো দেখো আমি এখন আমার এক্সট্রা লুজ পাউডারগুলো ঝেড়ে ফেলে দেবো, যেহেতু আমার ফুল মেকআপটা হয়ে গিয়েছে। এই যে দেখো লুজ পাউডার মুছতে যেটা হলো, আমার চোখের লোয়ার ল্যাশ লাইনের মাস্কারা এখনও ড্রাই হয় নাই খুব ভালো করে। সো আমি তাড়াতাড়ি করে সেটা মুছতে গিয়ে কিন্তু আমার ফেসে কিন্তু স্পট পড়ে গিয়েছে মাস্কারার, যেটা অনেক সময় অনেকের হয়ে থাকে। এই প্রবলেমটা আমার অনেক আগে হতো, যখন আমি শুরুতে মেকআপ শিখতাম, মেকআপ করতাম, তখন আমি এরকম ভুল করে ফেলতাম। তো তোমরা একটু ওয়েট করবা, ভালো করে ড্রাই হয়ে যাওয়ার পরে তারপরেই তোমরা লুজ পাউডার বা ফেসে হাত দিবা। কারণ চোখের যেই আইলাইনার, মাস্কারা, এগুলা যদি লিকুইড অবস্থায় বা শুকানোর আগ পর্যন্ত যদি তুমি কিছু করতে যাও, সেটা কিন্তু লেগে যাওয়ার চান্স থাকে। তো আমি সেফোরা ব্র্যান্ডের একটা হাইলাইটার ইউজ করছি। আর আমি যেটা আমার নষ্ট হয়েছে, স্পটটা পড়েছে, এটা আমি ভালো করে ড্রাই হওয়ার পরে এটাকে আমি তুলব। তো আমি খুব ভালো করে ফেসটাকে এখন হাইলাইটস করব। আর যেহেতু আমি আজকে একদম ন্যাচারাল টাইপের একটা লুক করতে চাচ্ছি, আমার বেস মেকআপটা স্পেশালি, সেহেতু আমি একটু গোল্ডেন টাইপের একটা কালার, যেটাকে শ্যাম্পেইন কালারও বলতে পারো, সেই কালারটা দিয়ে আমি হাইলাইট করলাম আমার পুরো ফেসটা। আর ব্রাউ বোনটা আমি একটা হোয়াইট কালারের হাইলাইটার দিয়ে হাইলাইটস করছি। আমার মনে হয় আমার ভিডিও যারা তোমরা দেখো, তোমরা অনেকেই বিরক্ত হয়ে যাও, কারণ আমি দেখা গিয়েছে ভিডিওতে অনেক গল্প করার শুরু করে দিই তোমাদের সাথে, অনেক ধরনের অনেক কথা, যেগুলো আমার অনেক পার্সোনাল কথাও তোমাদেরকে বলি। হয়তো বা অনেকে অনেক কিছু মনে করতে পারো, আবার অনেকে হয়তো মনে করো যে না আপু আমাদের সাথে শেয়ার করে। আসলে আমার এটা একটা হ্যাবিট বলতে পারো। আমি যেহেতু তোমাদেরকে অনেক আপন মনে করি, আমি মনে করি আমার চ্যানেলের সবগুলো আপুই অনেক ভালো, তোমরা আমাকে সবাই অনেক সাপোর্ট করো। সো আমি যেহেতু এক সপ্তাহ আসতে পারি নাই, কেন আসতে পারি নাই সেটা জানার অধিকারও তো তোমাদের আছে, তাই না?
তোমাদের না বললে তোমরা হয়তো আমাকে ভুল বুঝবে, তাই তোমাদেরকে জানালাম। আর আমার আসলে কথা বলার মতো কেউ নাই, মানুষ নাই, সেরকম কোনো ফ্রেন্ড নাই, তোমরাই আমার সব, যার কারণে তোমাদের সাথেই আমি শেয়ার করি। তোমরা যদি বিরক্ত হও তাহলে তোমরা ভিডিওটা সাউন্ডটা কমিয়ে দিবা। তো এখন আমি যেটা করতেছি সেটা হচ্ছে আমি আমার লিপটাকে ড্র করে নিচ্ছি। আজকে আমি একটু নুড টাইপের একটা লিপস্টিক ইউজ করব। তো আমি আগে লিপ লাইনার দিয়ে লিপটা ড্র করে ফেললাম। এখন আমি যে লিপস্টিকটা ইউজ করব এটা আমি অনেক দিন থেকে ইউজ করছি না। এটা হচ্ছে তোমার ফিট কালারের একটা লিপস্টিক, এরকম 5টা শেড আছে কলমের মতো। আমরা ছোটোবেলায় কিন্তু এরকম রং পেন্সিল ছিল না, সরি আমাদের রাবার ছিল, যে রাবারগুলো দিয়ে আমরা মুছতাম আমাদের পেন্সিলের কালিগুলো, সেরকম রাবার ছিল না। কার কার ছিল তোমরা আমাকে কমেন্ট করো। সেরকম একটা লিপস্টিক। তো এই কালারটা কিন্তু খুব সুন্দর, দেখো একটা বেবি পার্পল টাইপের কালারটা। সো এটাকে আমি অ্যাপ্লাই করলাম আজকে, হাতের কাছে আজকে এটা পেলাম। সো আমি স্পটটা উঠিয়ে ফেললাম এবং ফাইনাল লুক নিয়ে চলে আসলাম। এই হচ্ছে আমার ফাইনাল লুক। অনেক দিন পর লুকটা করেছি, বিশ্বাস করবা না আমার সেরকমভাবে যে আমি মানে মন মানসিকতা নিয়ে বসবো একটা লুক করতে। দেখবা যে যখন তোমাদের মন ভালো না থাকবে তখন তোমরা কোনো কাজ করে দেখো, তোমাদের কাজ কিন্তু ভালো লাগবে না, ভালো হবেও না। ঠিক সেরকমই আজকে আমি লুকটা করেছি ঠিকই, বাট আমার মনে হচ্ছে আমি মানে আমার নিজের দিক থেকে আমি বলবো আমি স্যাটিসফাই না লুকটা নিয়ে। তারপরেও আমি লুকটা করার চেষ্টা করেছি শুধুমাত্র বাপ্পি শেখ আপুটার জন্য। কিন্তু আপুটা আজকে আমাকে কমেন্ট করে জানিয়েছে সে অলরেডি তার দাওয়াতটা ছিল, সে দাওয়াতটা অ্যাটেন্ড করে চলেও এসেছে। এটা শোনার পরে বিশ্বাস করবে না আমার অনেক বেশি কষ্ট লেগেছে। আমি খুবই দুঃখিত। আমি চেষ্টা করব তোমাদের সাথে যেন এরকম আর নেক্সটে না হয়। তোমরাও আমাকে সাপোর্ট করো আপুরা। তোমরা যেই রিকোয়েস্টেড লুকগুলো দেখতে চাচ্ছ আমাকে মিনিমাম 1 সপ্তাহ আগে কিন্তু জানিও, কারণ আমিও না বিভিন্ন ঝাই ঝামেলায় দেখা গিয়েছে ব্যস্ত থাকি। সো চাইলেও অনেক সময় আমি পারি না। সো সেজন্য তোমরা আমাকে অবশ্যই টাইম দিবা 4-5 দিন, তারপরে অবশ্যই আমি তোমাদের ভেতরেই আমি তোমাদের লুকগুলো করে ফেলবো। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো আপুরা, সুস্থ থেকো, আমার জন্য একটু দোয়া করো। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই এবং আল্লাহ হাফেজ।